বাড়িতে দেখো আমি কি সহজ উপায়ে মেয়োনিজ বানাচ্ছি, কারণ মেয়োনিজ বাইরেরটা বাবানকে দিই না। আজকে ডিনারের জন্য মটরশুঁটির কচুরি বানাবো, তার সঙ্গে মেয়োনিজ দিয়ে খাবো। সেই জন্য মেয়োনিজটা বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখো, দুটো সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। সিদ্ধ ডিমটা খুব ফুল বয়েল না, হাফ বয়েল। ফুল বয়েল হলেও অসুবিধা নেই, আমি হাফ বয়েলই করি। আর তার সঙ্গে দেব হচ্ছে 2 চামচ পাউডার মিল্ক। যে কোনো দুধ তুমি দিতে পারো, আমি এই পাউডার মিল্কটাই দিচ্ছি। এটাই আমরা ইউজ করি, এই আমুলিয়ার এই পাউডার মিল্কটাই আমি দিচ্ছি। 2 চামচ দুধ, আর দিয়ে দেব অল্প একটু বিট নুন। অল্প একটু বিট নুন দেবো, বেশি না। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না মেয়োনিজ। খুব বেশি দেব না, কারণ বাবান খাবে তো, অল্পই দেব। আর লাস্টে দেব অল্প একটু সাদা তেল, অল্প, একদম একটুখানি, ব্যাস অল্পই, হাফ চামচ কি কোনো মতে 1 চামচের মতো হয়েছে একটু সাদা তেল। এগুলো এবার মিক্সিতে সব পেস্ট করে দেখাচ্ছি তোমাকে। আমি এবার এগুলো মিক্সিতে বেটে নেব। আমার মেয়োনিজ কমপ্লিট। দেখো কি সুন্দর। বেশিক্ষণ ঘোরাবে না, জাস্ট একবার কি বড় জোর 2 বার। বেশি ঘোরালে এই ক্রিমি ভাবটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প করে ঘুরিয়ে একবার দেখে নেবে সব মিক্সড হয়েছে নাকি। এইভাবে বানিয়ে খেও, দারুণ হয় মেয়োনিজটা। আর কোনো ভয়ের কিছু নেই, বাড়ির সব কিছু নিজের মতো নিজে করে বানালাম। এবার বাবানকে আজকে দেব, সেই জন্যই আমি আরও বেশি করে বানালাম। তোমাদের দেখালাম কীভাবে মেয়োনিজ বাড়িতে বানাতে হয়। তোমরা ওইভাবে বানিয়ে খেও, বাইরে কেনার কোনো ঝামেলা নেই। 2টো সেদ্ধ ডিম, তার সঙ্গে 2 চামচ দুধ, অল্প একটু হোয়াইট অয়েল, একটু বিট নুন, একটু পেপার মানে গোলমরিচের গুঁড়ো, ব্যাস। এই হলেই, আর কিচ্ছুর দরকার নেই। অনেকে মিষ্টি খায়, এর জন্য একটু চিনিও দিতে পারো। আমি আর চিনি দিইনি, যেহেতু আমরা খাবো। মিল্ক পাউডার আছে, সেটাই মিষ্টি। দারুণভাবে তোমাদের একটা শিখিয়ে দিলাম, বাড়িতে বানিয়ে খেও। এর কোনো মানে সাবস্টিটিউট নেই বাড়িতে বানানোর মতন। ডিনারে মটরশুঁটির কচুরি করব বলে মটরশুঁটিটা মিক্সিতে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 3 টুকরো আদা। একটু আদা না দিলে মানে মটরশুঁটির কচুরি সুন্দর একটা গন্ধ হয় না। এবার এগুলো একটু পেস্ট করে নেব। পেস্ট করে পরে কি প্রিপারেশান করছি তোমাদের আবার দেখাবো, কিভাবে আমি করি মটরশুঁটির কচুরির পুরটা। মটরশুঁটি আর আদাটা পেস্ট করা হয়ে গেছে। এইভাবে অল্প অল্প জল দিয়ে, বেশি জল দেবে না, প্রথমে অল্প অল্প জল দিয়ে আদা আর মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি। এবার নেক্সট প্রিপারেশান যখন করব তখন আবার তোমাদের দেখাচ্ছি কী করে করছি পুরটা। মটরশুঁটির কচুরির পুর বানাবো বলে মটরশুঁটি আর আদা একসঙ্গে বেটে এনেছি। এবার পুরটাকে প্রিপারেশান করছি। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটু হিংটা ফোড়নে দিয়ে এই বাটা মটরশুঁটিটা, আদা আর মটরশুঁটি যে বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আমার ফ্রোজেন মটরশুঁটি খাওয়া হয় সারা বছর। এই ফ্রেশ মটরশুঁটি এনেই আগে কচুরি করে। আর একটু দিয়ে দেবো মিষ্টি, ব্যাস।
এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে পুরো মাখো মাখো করে ফেলতে হবে। যদি জল জল থাকে দেখি তাহলে ওপরে একটু ছাতু ছড়িয়ে দিতে হবে, তাহলেই একদম খড়খড়া শুকনো হয়ে যাবে। নাহলে না মানে ময়দা আটা লেচির মধ্যে ঢোকাতে গেলে বড্ড জল জলা থাকলে বেলতে অসুবিধা হয়। এই জল জল ভাবটা শোষার জন্য ওপরে একটু ছাতু ছড়িয়ে দেব। ছাতু ছড়িয়ে দিলে না খুব তাড়াতাড়ি জল জল ভাবটা শুষে যায়। ছাতু দিয়ে নাড়িয়ে দেবো, একটু সিম করে দেবো, নাহলে নিচটা লেগে যাচ্ছে। এই ছাতুটা দিলে জল জল ভাবটা একদম একদম চলে যাবে। পুর কমপ্লিট। এবার ঠান্ডা করতে দিয়ে তারপর প্রিপারেশন যখন করবো আবার তোমাদের দেখাবো। মটরশুঁটি কচুরির পুর কমপ্লিট আমার। এবার একটা সিম করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। মটরশুঁটির কচুরির পুর রেডি। এবার ময়দা আটা দুটো মিক্সিং করে নুন মিষ্টি আর একটু হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এবার মেখে নিই, নর্মাল টেম্পারেচারের জল দিয়েই মাখবো। মেখে আবার দেখাচ্ছি। শুরু করলাম। এইভাবে চ্যাপটা করে নিয়ে এর মধ্যে পুর ভরে দেব। এই এই পুরটা দিয়ে বেলবো, যখন ময়দা দিয়ে বেলবো। বাটির মতন করে নিয়ে ময়দা দিয়ে বেলে নেব, কারণ ময়দা দিয়ে না বেললে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। আর খুব বড় করে বেলবো না, মোটামুটি। হয়ে গেল। আলতো হাতে বেলতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। খুব বড়। এবার মটরশুঁটির কচুরিগুলো এক এক করে ভেজে নেব। কিরকম ফুলকো ফুলকো হচ্ছে। টোপলা টোপলা একবারে। শীতকালের ডিনার এক এক দিন এক একটা। এবার শীতকালটাই তো কিছু সেরকমভাবে করিনি না, সেই জন্য এখন সব হচ্ছে এক এক করে। ডিনার রেডি। পিস কচুরি আর হোমমেড মেয়োনিজ। বাবানকে দেবো বলেই আরও বেশি হোমমেড মেয়োনিজ। বাবানকে দেখো খুশি, দেখো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আমাদের ডিনার দেখিয়ে। তোমাদের যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, শুভরাত্রি।